যার বয়স 18 বছর 7 মাসে কই আমার একমাত্র ছেলে, সেই ছেলে প্রত্যেক বিচার চাই। এই খুনি যারা আছে এটার মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শেখ হাসিনা সহ যারা এটার সাথে এই নরপিচাসের বিচার আমরা চাই। এই যে অগণিত অসংখ্য ছাত্রদেরকে নির্মমভাবে দিবালুকে হত্যা করছে হাজার হাজার মানুষের সামনে, আপনি আপনাদের কাছে দেশবাসীর কাছে এটার সুবিচার চাই। আর কিছু বলতে পারলাম না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম শেখ শাহরিয়ার বিন মতিন। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। পড়াশোনা করতে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ, এসএসসি পরীক্ষার্থী ছিল, 5টা পরীক্ষা দিয়েছে। এটা ময়মনসিংহ না, ঘটনা হলো মিরপুর 10 গুলচত্বর। এখানে আসছিল, আমার বাসা হলো কুড়িল বিশ্বরূপ। কুড়িল বিশ্বরূপ থেকে ও 10 দিনের গ্যাপ ছিল পরীক্ষার। তো এখান থেকে তার খালার বাসা হলো মিরপুর 2। মিরপুর 2 তার খালা তো বাইরে নিয়ে আন্দোলনে গেছিল বৃহস্পতিবার 18 তারিখ। এখানে গুলিবিদ্ধ হয়। ভাই দুইটাতে আসামি কত একটা তো হচ্ছে 70 আর একটা তো হচ্ছে 73। বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করে এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। কি অভিযোগ এনেছে দুইটাতে? দুই মামলা থেকে শেখ হাসিনা আসামি? জি, 2 মামলাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি এবং অভিযোগ হচ্ছে একটা মামলাতে হচ্ছে একজন হচ্ছে ইন্টার পরীক্ষার্থী ছিল শাহরিয়ার বিন মতিন। সে হচ্ছে ময়মনসিংহ থেকে এসে তার খালাতো ভাইয়ের সাথেই আন্দোলনে যোগ দেয়। এইখানে 18 তারিখে তার উপর যখন ওইখানে গুলিবর্ষণ হয় ওইখানে সে আহত হয়। 2 দিন আইসিইউতে থাকার পরে 20 তারিখে সে মারা যায়। এবং আরেকটা হচ্ছে 19 তারিখের ঘটনা, মিরপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী উনি এই ছাত্র জনতার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যখন এই আন্দোলনে যোগ দেন 19 তারিখও আবার মিরপুরে একইভাবে ওইখানে একটা গণহত্যা চালানো হয় এবং ওইখানেও 19 তারিখে উনি মাথায় ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে ওই জায়গাতেই মৃত্যুবরণ করেন। এখানে আসামি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 দলীয় জোটের যে নেতা হাসানুল হক ইনু, মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপর হচ্ছে আইসিটি তৎকালীন আইসিটি মন্ত্রী, তারপর হচ্ছে উবায়দুল কাদের এবং ডিবি তৎকালীন ডিবি প্রধান, পুলিশ প্রধান, এরকম 70 জন। নজরুল ইসলাম মাইজ ভান্ডারি ওনারা অভিযোগকারী হচ্ছে ওই যারা মারা গেছে 2 জনের বাবা। একজনের বাবা এখানে উপস্থিত আছেন। কি অভিযোগ মামলা করলেন? আপনার ছেলে কবে মারা গিয়েছিল একটু বলেন। জি, আমার ছেলে 18 জুলাই বৃহস্পতিবার মিরপুর গুলচত্বর 5টা সাড়ে 5টার মধ্যে গুলিবিদ্ধ হয়। এখানে